দাজ্জালের কিন্তু জন্ম হয়ে গিয়েছে। বিশ্বনবী যখন এই দুনিয়ার বুকের ভিতরে ছিল ওই সময়টাতেও কিন্তু দাজ্জাল দুনিয়াতেই ছিল। দেখেন বিশ্বনবী যখন দুনিয়ার বুকের ভিতরে ছিল দাজ্জাল কিন্তু ওই সময়টাতেও দুনিয়ার বুকের ভিতরে ছিল। এই দুনিয়াতে হযরতে আদম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূল, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল কিন্তু তার উম্মতদেরকে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছে। আমাদের নবীও আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমনভাবে সতর্ক করেছে, অন্য অন্য নবী রাসূলগুলা তাদের উম্মতদেরকে শুধু বলতো যে শেষ জামানায় দাজ্জাল আসবে, তাদের কাছ থেকে তোমরা বেঁচে থাকবা। কিন্তু আমাদের নবী দাজ্জালের কেমন বৈশিষ্ট্য হবে, তাকে দেখতে কেমন হবে, তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, তার ক্ষমতা কেমন থাকবে, শেষ জামানায় এসে সে কেমন করে মানুষদেরকে ধোকার ভিতরে ফেলে দিবে, বিশ্বনবী কিন্তু প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে আমাদের মাঝে বর্ণনা করে গিয়েছে। পূর্বের যুগে প্রত্যেকটা নবী রাসূল তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে বলতো, কিন্তু দাজ্জাল কেমন হবে, তার গঠন কেমন হবে, সে কেমন করে জীবন পরিচালনা করবে, কেমন করে ফিতনা ফেলবে, মানুষদেরকে ধোকার ভিতরে ফেলবে, এইগুলো বলতো না। শুধু বলতো যে আসবে, দাজ্জাল আসবে। কিন্তু আমাদের নবী দাজ্জাল সম্পর্কে আমাদেরকে শুধু সতর্কই করেন নাই, দাজ্জাল কেমন হবে, কি ধোকার ভিতরে ফেলবে, মানুষদেরকে কেমন ফিতনার ভিতরে ফেলবে, প্রত্যেকটা বিষয় আমাদের নবী স্পষ্ট করে আমাদেরকে বলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন দাজ্জাল এখন কোথায় অবস্থান করতেছে। আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি তো বলেন যে দাজ্জালের জন্ম হয়ে গেছে, তাহলে সে কোথায়? দাজ্জালের তো জন্ম হয়ে গেছে, তাহলে প্রশ্ন আসে না যে সে এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কোন জায়গায় অবস্থান করতেছে? ইমাম মাহদি এবং শেষ জামানায় কি হবে দাজ্জাল সম্পর্কে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে যে দাজ্জাল এই দুনিয়ার ভিতরে তখনই আগমন করবে যখন এই দুনিয়ার বুকের ভিতরে মসজিদের মিম্বর থেকে যখন যারা নেতা থাকবে তারা যখন এই দাজ্জালের আলোচনাগুলো বাদ দিয়ে দিবে, ওই সময় দাজ্জাল এই দুনিয়ার বুকের ভিতরে আগমন করবে। আপনি এখন একটু মিলিয়ে দেখেন যে বর্তমান জামানায় এই যে এত মাঠে ময়দানে এত ওয়াজ হয়, প্রত্যেকটা দিন প্রত্যেকটা জেলায় শত শত কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু কয়টা মাহফিলে শেষ জামানায় যে দাজ্জাল আসবে এই সম্পর্কে কয়জন হুজুর আলোচনা করে? কখনোই কিন্তু আমি দেখি না। যে এই যে হাজার হাজার শত শত ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু কেউ কিন্তু এই যে দাজ্জাল যে শেষ জামানায় আসবে এই আলোচনা কিন্তু কেউ করে না। এইটা কিন্তু রাসূলের হাদিস কিন্তু এইখানেই সত্যতা পেয়ে গেল যে শেষ জামানায় যখন দাজ্জালের যে আসবে, এই দাজ্জাল সম্পর্কে যখন মানুষদেরকে সতর্ক করা থেকে যখন হুজুররা বিরত থাকবে, যখন এই দাজ্জাল সম্পর্কে মানুষকে জানাবে না, ওই সময় এই দুনিয়াতে দাজ্জাল আসবে। তাহলে আসুন আমরা যে এই যে শেষ জামানার ভিতরে চলে এসেছি, বিশ্বনবীর হাদিসের মাধ্যমে আমরা এখন কুরআন হাদিস অনুযায়ী দাজ্জাল আসবে, তার বর্ণনা কেমন, দুনিয়াতে এসে সে কেমন কেমন ফিতনা ছড়াবে এবং আল্লাহ তাআলা তাকে কি কি ক্ষমতা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিবে, আমরা সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে যখন এই দাজ্জাল দুনিয়ার ভিতরে আগমন করবে এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবে, এমন কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে এই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিবে। দেখেন এই দাজ্জাল, এই শব্দটা মূল শব্দ হচ্ছে আদ-দাজলু, যার আবিধানিক অর্থ হচ্ছে গোপন করা, মুছে দেওয়া, মিশিয়ে দেওয়া। এর অনেকগুলো সমর্থক অর্থ রয়েছে। দেখেন পরিভাষায় বলা যায় যে এই দুনিয়ার উদাহরণ দিয়ে যদি আমি আপনাদেরকে বুঝাই যে একজন ব্যবসায়ী, সে তার ব্যবসার ভিতরে কিছু মাল কিনেছে, কিছু শস্য কিনেছে, এবং শস্য কেনার পরে 1 নাম্বার শস্যের সাথে যখন 2 নাম্বার শস্য সংমিশ্রণ করে যখন ওইটাকে 1 নাম্বার বলে চালিয়ে দিবে, মানুষদেরকে ধোঁকা দিবে, এইটাকেই বলা হয় দাজ্জাল। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে সে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে মানুষদেরকে ধোঁকার ভিতরে ফেলে দিবে। দাজ্জাল শব্দের আরেকটা অর্থ হচ্ছে ধোঁকা। সে যখন দুনিয়ার বুকের ভিতরে আসবে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে সে মানুষদেরকে ধোঁকার ভিতরে ফেলে দিবে। দেখেন দাজ্জালের কিছু বৈশিষ্ট্য বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন
দাজ্জাল যখন দুনিয়ার বুকের ভিতরে আগমন করবে তার এক চোখ থাকবে কানা, কোন কোন হাদিসে এসেছে তার ডান চোখ থাকবে কানা, আবার কোন কোন হাদিসে এসেছে তার বাম চোখ থাকবে কানা। এইখান থেকে বোঝা যায় তার একটা চোখ একদম মোছা থাকবে, আরেকটা চোখ যে তার থাকবে ওই চোখটাও পরিপূর্ণ ভালো থাকবে না, আঙ্গুরের মতো ফুলা থাকবে, সমস্যা থাকবে ওই চোখের ভিতরে। তার কপালটা থাকবে প্রশস্ত, হাদিসের ভিতরে ইরশাদ করা হয় তার কপালের ভিতরে কাফের অথবা কাফ হা র এই তিনটা অক্ষর লেখা থাকবে। শেষ জামানায় যখন দাজ্জাল আগমন করবে, যখন ওই সময় যারা ইমানদার মানুষ থাকবে ওই ইমানদার মানুষগুলো ওই দাজ্জালকে দেখা মাত্রই তারা চিনে ফেলবে এটাই হলো দাজ্জাল। সুবহানাল্লাহ বলেন না। যখন এই দাজ্জাল দুনিয়ার বুকের ভিতরে আগমন করবে, কোন জায়গাতে দাজ্জাল আসবে দেখেন হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিচ্ছে, ইন্নাহু ফি বাহরিস শাম আও বাহরিল ইয়ামান। বিশ্বনবী বলে সে শাম কিংবা ইয়ামেনের ওই সাইড থেকে দাজ্জাল এই দুনিয়ার বুকের ভিতরে আগমন করবে। দেখেন দাজ্জালের কিন্তু জন্ম হয়ে গিয়েছে। বিশ্বনবী যখন এই দুনিয়ার বুকের ভিতরে ছিল ওই সময়টাতেও কিন্তু দাজ্জাল দুনিয়াতেই ছিল। দেখেন বিশ্বনবী যখন দুনিয়ার বুকের ভিতরে ছিল দাজ্জাল কিন্তু ওই সময়টাতেও দুনিয়ার বুকের ভিতরে ছিল। এই দুনিয়াতে হযরতে আদম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূল, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল কিন্তু তার উম্মতদেরকে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছে। আমাদের নবীও আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমনভাবে সতর্ক করেছে, অন্য অন্য নবী রাসূলগুলা তাদের উম্মতদেরকে শুধু বলতো যে শেষ জামানায় দাজ্জাল আসবে, তাদের কাছ থেকে তোমরা বেঁচে থাকবা। কিন্তু আমাদের নবী দাজ্জালের কেমন বৈশিষ্ট্য হবে, তাকে দেখতে কেমন হবে, তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, তার ক্ষমতা কেমন থাকবে, শেষ জামানায় এসে সে কেমন করে মানুষদেরকে ধোকার ভিতরে ফেলে দিবে, বিশ্বনবী কিন্তু প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে আমাদের মাঝে বর্ণনা করে গিয়েছে। পূর্বের যুগে প্রত্যেকটা নবী রাসূল তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে বলতো, কিন্তু দাজ্জাল কেমন হবে, তার গঠন কেমন হবে, সে কেমন করে জীবন পরিচালনা করবে, কেমন করে ফিতনা ফেলবে, মানুষদেরকে ধোকার ভিতরে ফেলবে, এইগুলো বলতো না। শুধু বলতো যে আসবে, দাজ্জাল আসবে। কিন্তু আমাদের নবী দাজ্জাল সম্পর্কে আমাদেরকে শুধু সতর্কই করেন নাই, দাজ্জাল কেমন হবে, কি ধোকার ভিতরে ফেলবে, মানুষদেরকে কেমন ফিতনার ভিতরে ফেলবে, প্রত্যেকটা বিষয় আমাদের নবী স্পষ্ট করে আমাদেরকে বলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। দেখেন দাজ্জাল এখন কোথায় অবস্থান করতেছে। আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি তো বলেন যে দাজ্জালের জন্ম হয়ে গেছে, তাহলে সে কোথায়? দাজ্জালের তো জন্ম হয়ে গেছে, তাহলে প্রশ্ন আসে না যে সে এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কোন জায়গায় অবস্থান করতেছে। দেখেন বিশ্বনবী এইটাও কিন্তু হাদিসের ভিতরে বর্ণিত হয়ে দিয়েছে। একটা বিশাল একটা হাদিস আছে, আপনাদেরকে এখন শোনাই। হাদিস বর্ণনাকারীর সাহাবীর নাম হচ্ছে একজন মহিলা সাহাবী হযরতে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন বিশ্বনবী একদিন যখন ফজরের সময় ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান আমি শুনলাম, আজান শোনার পরে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে সুন্দর করে আমি পবিত্র হলাম, পবিত্র হয়ে সুন্দর করে ওযু করে আমি মসজিদে নববীতে গেলাম। এবং মহিলারা যেই জায়গায় নামাজ আদায় করে, মহিলারা যেই জায়গায় গিয়ে নামাজ আদায় করত, আমি সর্বপ্রথম সবার আগে গিয়ে একদম প্রথম সারিতে গিয়ে আমি নামাজটা আদায় করলাম। নামাজ আদায় করার পরে বিশ্বনবী যখন আসসালামু আলাইকুম বলিয়া নামাজটা শেষ করে দিল, নামাজ শেষ করার পরে বিশ্বনবী দাঁড়িয়ে প্রত্যেকটা সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলল, আমার প্রাণপ্রিয় সাহাবা, আজকে আমার পিছনে তোমরা যারা নামাজ আদায় করেছো কেউ নামাজের জায়গা থেকে তোমরা উঠবা না, যে যে জায়গায় বসে আছো ওই জায়গাতেই তোমরা বসে থাকো। তোমাদেরকে এখন আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করব। সকল সাহাবারা ওই জায়গায় বসে গেল, কেউ আর নামাজের জায়গা থেকে উঠলো না। বিশ্বনবী নামাজটা শেষ করে মসজিদের মিম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বিশ্বনবী বলে, তামিমদারি একটা সময় খ্রিস্টান ছিল, কিন্তু তামিমদারি
আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত করার জন্য ওই তামিমদারি ইসলামের সুশীল ছায়াতলে এসে তামিমদারি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবী বলেন, আমি এখন তোমাদেরকে যেই বিষয়টা বলবো এই বিষয়টা তোমাদেরকে আমি সতর্ক করব, কোনো বিষয়ের জন্য তোমাদেরকে ভয়ও দেখাবো না, আবার এমনও নয় যে কোনো বিষয়ের জন্য তোমাদেরকে আমি সুসংবাদ দেব। এখন এমন একটা বিষয় আমি তোমাদেরকে বলবো যেই বিষয়টা তোমাদেরকে আমি শেষ জামানার জন্য সতর্ক করে যাব। বিশ্বনবী বলেন, আমি তোমাদেরকে এখন দাজ্জাল সম্পর্কে সতর্ক করতে চাই। কিন্তু তামিমদারি এসে আমার কাছে তার একটা জীবনের ঘটনা আমার কাছে বর্ণনা করেছে, যেই ঘটনার সাথে আমি বিশ্বনবী তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে যা যা বলতাম ওই তামিমদারির জীবনের ওই ঘটনার সাথে মিলে যাওয়ার কারণে তার ঘটনাটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। দেখেন, বিশ্বনবী বললেন, তামিমদারি দাজ্জাল সম্পর্কে খবর নিয়ে বিশ্বনবীর কাছে এসে আগমন করেছিল। বিশ্বনবী যখন তামিমদারি বিশ্বনবীর কাছে আগমন করে দাজ্জাল সম্পর্কে সব ঘটনাটা বিস্তারিত খুলে বলল। তামিমদারির জীবনের একটা ঘটনা, তামিমদারি তার গোত্রের বনু লাখাম গোত্র এবং জোজাম গোত্রের 30 জন মানুষ নিয়ে 30 জন সঙ্গী নিয়ে যখন সাগরের ভিতরে নৌকা নিয়ে ভ্রমণ করতেছিল। এখন তো আমাদের দেশে যে সাগরের ভিতরে যদি নৌকা নিয়ে জাহাজ নিয়ে ভ্রমণ করা হয়, এখন তো আমাদের জাহাজের ভিতরে বিশাল বিশাল ইঞ্জিন লাগিয়ে দেওয়া হয় না? বিশাল বিশাল ইঞ্জিন লাগিয়ে দিয়ে ওই ইঞ্জিনের মাধ্যমে আমাদের নৌকাগুলো জাহাজগুলো চলে, নদীর ভিতরে চলে। কিন্তু রাসূলের জামানায় ওই সময় তো ইঞ্জিন ছিল না। তারা যখন জাহাজে আরোহণ করত, নৌকার ভিতরে তারা যখন আরোহণ করত, নৌকার ভিতরে বিশাল বিশাল পাল তুলে দিত। পাল চেনেন তো আপনারা? পাল চেনেন না? যে নৌকার উপরে যে পাল তুলে দিত, বাতাসের ধাক্কায় ওই পালের সাথে যখন বাতাস লাগতো, বাতাসের ধাক্কায় ওই জাহাজটাকে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেত। তো হযরতে তামিমদারি বিশ্বনবীর কাছে এসে বর্ণনা করতেছে, বনু লাখাম আর বনু জোজাম গোত্রে 30 জন সঙ্গী নিয়ে সাগরের ভিতরে আমি ভ্রমণে বের হলাম। চলতে চলতে যখন সাগরের মাঝখানের দিকে চলে গেলাম, এমন একটা ঝড় চলে আসলো, এমন একটা ঝড় আমাদের ভিতরে চলে আসলো, ঝড়ের কারণে আমরা রাস্তা ভুল করে ফেললাম। এমন একটা ঝড়, প্রায় 30টা দিন আমরা এই ঝড়ের ভিতরে কাটিয়ে দিলাম। 30 দিন আমরা এই ঝড়ের ভিতরে ছিলাম। আমরা যেই রাস্তার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, সাগরের মাঝখানে যাওয়ার পরে আমরা ওই রাস্তাটা ভুলে গেলাম। রাস্তাটা ভুলে যাওয়ার পরে 30টা দিন ঝড়ের ভিতরে শুধু আমরা এদিক সেদিক ঘুরতে ফিরতে লাগলাম। 30 দিন শেষে যখন ঝড়টা শেষ হয়ে গেল, ঝড়টা যখন শেষ হয়ে গেল, বিকাল বেলায় সূর্য অস্ত যাবে এমন একটা মুহূর্তের কিছু আগ মুহূর্তে, সূর্য অস্ত যাওয়ার কিছু আগ মুহূর্তে যখন ঝড়টা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখলাম এই সাগরের মাঝখানে অচেনা একটা দ্বীপে এসে আমাদের এই জাহাজটা নোঙ্গর করলো। যেই দ্বীপে আমরা আগে কখনোই আসি নাই, এমন একটা অচেনা দ্বীপের উপরে এসে আমাদের এই জাহাজটা নোঙ্গর করলো। তখন আমরা সবাই মিলে জাহাজ থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমরা দেখতে লাগলাম যে এই দ্বীপটা আসলে কোথায়, এই দ্বীপের ভিতরে কারা থাকে। যখন ওই জাহাজ থেকে সবাই যখন নেমে পড়লো, নেমে পড়ার পরে ওই জঙ্গলের ভিতরে, দ্বীপের ভিতরে যখন তারা সামনের দিকে এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার সময় তাদের সামনে এমন একটা বিভৎস চেহারার একটা জন্তু, এমন একটা ভয়ঙ্কর জন্তু, তার শরীরের ভিতরে এত পরিমাণ পশম দ্বারা আবৃত ছিল। তার সামনের দিক কোনটা, পিছনের দিক কোনটা, ডান সাইড কোনটা, বাম সাইড কোনটা, কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। তখন তামিমদারি তারা মনে করলো এইটা হয়তো কোনো জিন হবে অথবা কোনো শয়তান হবে। তখন তামিমদারি তারা বলল, তোমার ধ্বংস হোক, তুমি এখানে কি করো, তুমি কে? তখন ওই ভয়ঙ্কর যন্ত্রটা, ওই তাদের যেই গ্রুপটা ছিল, 30 জনের যেই দলটা ছিল, তামিমদারি তাদেরকে বলল, আনা জাসাস, আমি হলাম জাসাস, আমি হলাম গোয়েন্দা। তামিমদারি তাকে জিজ্ঞাসা করলো, এই ভয়ঙ্কর একটা দ্বীপের ভিতরে, ও আছে না একটা দ্বীপের ভিতরে, যেই দ্বীপের ভিতরে কোনো মানুষ নাই, এই দ্বীপের ভিতরে তুমি কার গোয়েন্দাগিরি করো? তামিমদারি ওই ভয়ঙ্কর প্রাণীটাকে বলল যে যেই দ্বীপের ভিতরে কোনো মানুষ নাই, জনমানবহীন একটা দ্বীপ, এই দ্বীপের ভিতরে তুমি জাসাস, তুমি কার গোয়েন্দাগিরি করো এখানে? তখন ওই ভয়ঙ্কর ওই প্রাণীটা
যার সামনের দিক পিছনের দিক কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। ওই প্রাণীটা তখন তাদের গ্রুপের ওই লোকদেরকে বলল, ঠিক আছে তোমরা এই যে এই রাস্তা দেখতেছো, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তোমরা একটু ভিতরের দিকে চলে যাও, ভিতরে গিয়ে দেখবে একটা ঘর, একটা গির্জা আছে, ওই গির্জার ভিতরে তোমরা প্রবেশ করবা, তাহলেই তোমাদের প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবা। তখন তারা সকলে মিলে হাঁটতে হাঁটতে ভিতরে গিয়ে দেখে সুন্দর একটা গির্জা রয়েছে, গির্জার ভিতরে প্রবেশ করলো। গির্জার ভিতরে প্রবেশ করার সাথে সাথে তারা এমন একটা আশ্চর্যপূর্ণ জিনিস দেখলো, যে জিনিসটা দেখার সাথে সাথে তারা সবাই একদম হতভম্ব হয়ে গেল। দেখে একটা বিভৎস চেহারার লোককে, বিশাল আকৃতির একটা বিভৎস চেহারার লোক, যার গলা থেকে হাত পা থেকে সারা শরীর দিয়ে সারা শরীরটাকে তাকে শিকল দ্বারা আবৃত করে রাখা হয়েছে। সারা শরীরে তাকে জিনজির দ্বারা বেঁধে রাখা হয়েছে, হাত পা গলা সারা শরীরের সাথে শিকল পেঁচিয়ে তাকে কাঠের সাথে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তখন তামিমদারির ওই গ্রুপের লোক গিয়ে ওই জায়গায় যখন উপস্থিত হলো, তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তোমার ধ্বংস হোক। তারা মনে করলো এইটা হয়তো কোনো শয়তান হবে, কোনো জিন হবে, আল্লাহ তাআলা হয়তো তাকে এখানে বেঁধে রেখেছে। তখন তাদের গ্রুপের লোকগুলো তাকে জিজ্ঞাসা করলো, তোমার ধ্বংস হোক, তুমি কে? এই জায়গায় তুমি অবস্থান করছো? তখন ওই যে জিনজির দ্বারা যাকে বেঁধে রাখা হয়েছে সেই ব্যক্তি বলে যে, তোমরা তো আমার জায়গায় এসেছো, যেই দ্বীপে আমি অবস্থান করছি সেই দ্বীপে তোমরা এসেছো, সুতরাং তোমরা আগে আমার প্রশ্নের অ্যান্সার দাও, তোমরা এই জায়গায় কি করে আসলা, আর তোমরা এখানে কেন এসেছো? তোমরা আগে আমার প্রশ্নের অ্যান্সার দাও, তারপরে আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার আমি দেব। তখন তামিমদারির তাদের যে 30 জনের একটা গ্রুপ ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এই দ্বীপে, অচেনা একটা দ্বীপে তোমরা কি করে আসলা, আমাকে বলো। তখন তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল, সমুদ্রের ভিতরে আমরা জাহাজ নিয়ে ভ্রমণে বের হয়েছিলাম, প্রতিমধ্যে ঝড়ের ভিতরে পড়ে একটা মাস আমরা এই ঝড়ের ভিতরে ঘুরপাক খেতে থাকলাম। ঘুরপাক খেতে খেতে একটা মাস শেষে যখন ঝড়টা শেষ হয়ে গেল, ওই ঝড় শেষ হয়ে যাওয়ার পরে এই অচেনা দ্বীপের উপরে এসে আমরা আরোহণ করলাম। অচেনা দ্বীপে এসে আমাদের জাহাজটা এই জায়গায় নোঙর করলো। জাহাজ থেকে নামার পরে এমন একটা বিভৎস চেহারার একটা প্রাণীর সাথে দেখা হলো। ওই প্রাণীটা বলল সে নাকি গোয়েন্দা, ওই প্রাণীটাই আপনার খবর দিল। ওই প্রাণীটা যেই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা আপনার কাছে এসেছি, এখন বলো যে তুমি কে। তখন আবার ওই শেকল দ্বারা যেই মানুষটাকে বাঁধা হয়েছে, ওই মানুষটা আবার জিজ্ঞাসা করলো যে, ঠিক আছে আমার আরো কয়েকটা প্রশ্নের অ্যান্সার দাও, তারপর আমি বলবো। তখন তাদেরকে 1 নাম্বার প্রশ্ন করলো যে, বাইসান সম্পর্কে আমাকে খবর দাও। তখন তারা বলল, বাইসানের কোন জিনিস সম্পর্কে তুমি জানতে চাও? তখন সে আবার বলল, বাইসানের যে বিশাল খেজুরের বাগান রয়েছে, ওই খেজুর বাগান সম্পর্কে আমাকে খবর দাও। ওই খেজুর বাগানে কি এখনো খেজুর ফলে কিনা, ওই বাগানের ভিতরে এখনো কি খেজুর গাছগুলো আছে কিনা। তখন তামিমদারি তাকে বলল, হ্যাঁ, ওই বাইসানের খেজুর বাগানে এখনো অসংখ্য খেজুরের গাছ, এখনো অসংখ্য খেজুর ফলে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অসংখ্য খেজুরের গাছ আর অসংখ্য খেজুর আমরা ওই জায়গা থেকে উত্তোলন করি। 2 নাম্বার আরেকটা প্রশ্ন করলো, ঠিক আছে 2 নাম্বার আমি তোমাদেরকে প্রশ্ন করি, তাবারিয়া উপসাগরের আমাকে খবর দাও, তাবারিয়া উপসাগরের ভিতরে এখন কি পানি আছে কিনা। তখন তামিমদারি তাকে বলল, হ্যাঁ, তাবারিয়া উপসাগরের ভিতরে এখন পরিপূর্ণ পানি। তাবারিয়া উপসাগরে পানির কোনো শেষ নাই, ওই সাগরটা পানি দ্বারা পরিপূর্ণ। তখন ওই ব্যক্তিটা 3 নাম্বার আবার প্রশ্ন করলো যে, জুগারের ঝর্ণা সম্পর্কে আমাকে খবর দাও। আর জুগার হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা মারা যাওয়ার পরে যেই জায়গায় তাকে দাফন করা হয়েছিল, ওই দাফনের পাশেই একটা কূপ ছিল। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার নামে ওই কূপের নামটা করা হয়েছে জুগারের কূপ। ওই ব্যক্তিটা আবার জিজ্ঞাসা করলো, জুগারের কূপ সম্পর্কে আমাকে খবর দাও। তামিমদারি তখন বলল, জুগারের কূপে পানি দ্বারা পরিপূর্ণ, সবাই ওই জায়গা থেকে পানি নেয়, পানি পান করে রান্না বান্নার কাজে লাগায়। আবার জিজ্ঞাসা করলো, ওই জুগারের কূপ থেকে মানুষ কি পানি তুলে, ওই পানি দ্বারা কি তাদের চাষাবাদ করে কিনা।
তখন তামিমদারি আবার বলল, হ্যাঁ, ওই কূপের ভিতরে এখনো পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে, ওই পানি দ্বারা মানুষ ওইখান থেকে পানি নিয়ে তাদের চাষাবাদের কাজে লাগায় এবং তারা চাষাবাদ করে। তখন দাজ্জাল আবার তাকে ওই যেই শিকল দ্বারা যেই মানুষটা বাঁধা ছিল তাকে আবার জিজ্ঞাসা করলো যে, তোমাদের ভিতরে আমি আবার প্রশ্ন করতে চাই, মক্কার ভিতরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামের কোনো মানুষকে এই দুনিয়ার বুকের ভিতরে আগমন করেছে কিনা, এবং আগমন করলেও তার অবস্থান এখন কোথায়? তামিমদারি বলল, হ্যাঁ, সে দুনিয়ার বুকের ভিতরে আগমন করেছে, এমনকি সে এখন মক্কা থেকে হিজরত করে মদিনার বুকের ভিতরে চলে গিয়েছে। ওই ব্যক্তিটা শিকল দ্বারা, জিনজির দ্বারা যে ব্যক্তিটা বাঁধা ছিল আবার জিজ্ঞাসা করলো যে তার স্বজাতির লোকের সাথে তার কি যুদ্ধ হয়েছে কিনা। তামিমদারি বলল, হ্যাঁ, যুদ্ধ হয়েছে। যুদ্ধের ফলাফল কি হয়েছে? তখন তামিমদারি বলল, যুদ্ধের ফলাফল হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বিজয় লাভ করেছে। তখন তামিমদারির যে গ্রুপ ছিল তারা আবার তাকে জিজ্ঞাসা করলো, তুমি তো আমাদেরকে অনেকগুলা প্রশ্ন করলা, সব প্রশ্নের অ্যান্সার তো তোমাকে দিয়ে দিলাম, এখন আমাদের প্রশ্নের অ্যান্সার তুমি দাও, তুমি কে? অচেনা একটা দ্বীপের ভিতরে তোমাকে সেকেল দ্বারা বেঁধে রাখা হয়েছে, এই দ্বীপের ভিতরে তোমাকে সেকেল দ্বারা কে বেঁধে রেখেছে, আর তোমার পরিচয়টা কি, তুমি কে? তখন যেই ব্যক্তিটাকে সেকল দ্বারা বেঁধে রাখা হয়েছিল সে তখন অ্যান্সার দিচ্ছে, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। এমনকি আমি যে তোমাদেরকে যেই তিনটা প্রশ্ন আমি করেছি, বাইসানের খেজুর বাগান সম্পর্কে তোমাদেরকে আমি প্রশ্ন করেছি, ওই খেজুর বাগানের অবস্থা এখন কেমন? তোমরা বলেছো খেজুর বাগানে পর্যাপ্ত পরিমাণ খেজুরের গাছ রয়েছে এবং কি ওই খেজুরের গাছ থেকে তোমরা খেজুর আরোহণ করো। একটা সময় আসবে খুবই তাড়াতাড়ি ওই খেজুরের বাগানে আর কোনো খেজুর গাছ থাকবে না, কোনো খেজুর গাছ থেকে তোমরা কোনো খেজুর পাবা না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার, আমি তোমাদেরকে প্রশ্ন করেছি জুগারের ঝর্ণা সম্পর্কে, তাবারিয়া উপসাগর সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করেছি। ওয়াসিরি, এই তাবারিয়া উপসাগরের পানি শুকিয়ে যাবে, কোনো পানি থাকবে না। 3 নাম্বার, আমি তোমাদেরকে প্রশ্ন করেছি জুগারের ঝর্ণা সম্পর্কে। ওয়াচিরি, এই জুগারের ঝর্ণা সব পানি শুকিয়ে যাবে, মানুষ চাষাবাদ করার জন্য আর কোনো পানি থাকবে না। যখন এই 3টা আলামত প্রকাশ পেয়ে যাবে, আমি মাসিহুদ দাজ্জাল, এই আলামতগুলো প্রকাশ পাওয়ার পরে ওই সময় আমি দুনিয়ার বুকের ভিতরে আগমন করব। আমি মাসিহুদ দাজ্জাল যখন এই 3টা আলামত প্রকাশ পেয়ে যাবে ওই সময় এই দুনিয়ার বুকের ভিতরে আমি আগমন করব। দেখেন, এখন বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি বলা যায় যে এই মাসিহুদ দাজ্জাল দুনিয়াতে আসার পরে দেখেন কি কি ফিতনা মানুষদেরকে ফেলাবে, কি কি ধোঁকা মানুষদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু ক্ষমতা দিবে, এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবে, মাসিহুদ দাজ্জাল সে দুনিয়াতে থেকে সে যদি আসমানের দিকে তাকিয়ে সে যদি আকাশকে শুধু বলে যে তুমি এখনই বৃষ্টি বর্ষণ হও, সাথে সাথে তার কথা বলার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। সে যদি কোনো জমিনকে বলে জমিনের দিকে তাকিয়ে তোমার ভিতর থেকে এখনই শস্য ফলিয়ে দাও, মুহূর্তের ভিতরে জমিন থেকে শস্য ফলে তাকে ভরপুর করে দিবে। সে যদি কোনো গবাদি পশুর দিকে তাকিয়ে বলে যে তুমি মোটা তাজা হয়ে যাও, মুহূর্তের ভিতরে গবাদি পশুগুলো মোটা তাজা হয়ে যাবে এবং বাচ্চা প্রসব করে করে তার ঘরটা পরিপূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ ক্ষমতা দিবে, এই ক্ষমতাগুলো নিয়েই সে মানুষদেরকে ধোঁকার ভিতরে ফেলবে। দেখেন, বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, দাজ্জাল যখন দুনিয়ার ভিতরে আগমন করবে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে সারা দুনিয়ার ভিতরে সে ভ্রমণ করতে পারবে, সারা দুনিয়ার ভিতরে দাজ্জাল ভ্রমণ করতে পারবে। কিন্তু দুনিয়ার 2টা এমন জায়গা রয়েছে যেই 2টা জায়গায় দাজ্জাল চাইলেও প্রবেশ করতে পারবে না। তার ভিতরে 1 নম্বর হলো মক্কাতুল মুকাররমা। যারা হজ আর উমরা করেছেন তারা দেখবেন মক্কায় যখন প্রবেশ করা হয়, প্রবেশদ্বারে কোরআনের যে রেহাল আছে না, রেহাল চেনেন আপনারা? কথা বলতে হবে, রেহাল চেনেন না? যে মক্কায় যে প্রবেশ করা হয় প্রবেশদ্বারে কিন্তু কোরআনের রেহালের মতো একটা গেট আছে, ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন। তো ওই যে মক্কায় প্রবেশদ্বার যে গেটটা রয়েছে, দাজ্জাল যখন দুনিয়ার বুকের ভিতরে আগমন করবে সে ওই প্রবেশদ্বার দ্বারা, ওই গেট দ্বারা যখন মক্কার ভিতরে প্রবেশ করতে চাইবে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে তলোয়ার নিয়ে ওইখান থেকে তাড়িয়ে তাড়িয়ে তাদেরকে ওইখান থেকে বের করে দিবে।
দাজ্জাল চাইলেও মক্কা শহরের ভিতরে প্রবেশ করতে পারবে না। আর 2 নাম্বার আরেকটা জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বনবী বলেন যে আমি বিশ্বনবী এখন যেই জায়গায় অবস্থান করতেছে, এইটা যে আমি বলতেছি এটা কিন্তু স্পষ্ট হাদিসের কথা, এইটা কিন্তু আমার কোনো বানানো কথা না। আমি যেই কথাগুলো বলতেছি এই কথাগুলো স্পষ্ট হাদিসে এমন করেই বলা আছে, এইটা হাদিসের কথা। বিশ্বনবী যখন এই হাদিসটা বর্ণনা করতেছিল তখন বিশ্বনবী তার হাতে একটা লাঠি ছিল। বিশ্বনবী তখন বলল, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, এটাই হলো আমার মদিনা, এটাই হলো আমার মদিনা, এটাই হলো আমার মদিনা, যেই মদিনায় দাজ্জাল চাইলেও প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তখন বলল যে এই যে আমি এখন যেই জায়গায় অবস্থান করতেছি এটাই হলো আমার প্রাণের মদিনা, দাজ্জাল চাইলেও এই জায়গায় প্রবেশ করতে পারবে না। দেখেন এই দুনিয়ার বুকের ভিতরে যখন দাজ্জাল আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের ভিতরে জান্নাত, বাম হাতের ভিতরে জাহান্নাম দিয়ে দিবে। কিন্তু বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে তার হাতের ভিতরে যেইগুলা থাকবে ওইটা হলো উল্টা। সে যদি তোমাকে জান্নাত দেখায় মনে করবা ওইটা হলো জাহান্নাম, আর যদি সে তোমাকে জাহান্নাম দেখায় মনে করবা ওইটা হলো জান্নাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতই অলৌকিক ক্ষমতা দিক না কেন সব কিছুই সে উল্টা করবে। সে যখন দুনিয়ার বুকের ভিতরে আগমন করবে মানুষদের কাছে গিয়ে গিয়ে বলবে আমি হলাম রব, আমাকে খোদা হিসাবে স্বীকৃতি দাও, আমি হলাম তোমার খোদা। কিন্তু ওই সময় যারা ইমানদার থাকবে তারা বলবে তুমি কোনো খোদা না, তুমি হলা হুদা। ঠিক কিনা? ওই সময় যারা ইমানদার থাকবে তারা দাজ্জালকে দেখা মাত্রই চিনে ফেলবে, দাজ্জালকে দেখার মাত্রই তারা চিনে ফেলবে, বলবে তুমি হলো দাজ্জাল, তুমি হলা মাসিহুদ দাজ্জাল, তুমি কোনো খোদা হতে পারো না। বিশ্বনবী যেই রকম হাদিসের ভিতরে বলে গিয়েছিলে আজকে তো ওইটাই প্রমাণ হয়ে গেল, তুমি হলা দাজ্জাল। ওই সময় দাজ্জালগুলো মানুষদের কাছে গিয়ে গিয়ে বলতে থাকবে তোমরা আমার উপরে ঈমান আনো, দেখো আমার হাতে কত ক্ষমতা, তোমাদেরকে আমি জান্নাত দেখাচ্ছি, তুমি যদি ঈমান আনো এই জান্নাতের ভিতরে প্রবেশ করবা। যারা তার ধোকার ভিতরে পড়ে যাবে, আর ধোকার ভিতরে পড়ে যাওয়ার পরে যখন তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করানো হবে ওইটা তো হয়ে যাবে উল্টা। ওই মানুষগুলো জান্নাত দেখে যদি ওইটাই প্রবেশ করে সেই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে প্রবেশ করলো। আর যেই ব্যক্তিগুলো দাজ্জালের জাহান্নাম দেখাবে, আগুন দেখাবে, আর বলবে এই যে দেখো জাহান্নাম, তুমি যদি আমার উপরে ঈমান না নিয়ে আসো তাহলে তোমাকে এই জাহান্নামের ভিতরে আমি প্রবেশ করিয়ে দেব। ওই সময় যেই মানুষগুলো ইমানদার থাকবে দাজ্জালকে বলবে তুমি যাই বলো না কেন, তুমি যত কিছুই বলো না কেন, তোমার উপরে আমরা কখনোই ঈমান আনব না, এমনকি যদি জীবনও চলে যায় তারপরেও তোমার কাছে আমরা ঈমান হারা হব না। তুমি আমার জীবন নিয়ে নিতে পারো কিন্তু আমার ঈমানটা কেড়ে নিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় যেই ব্যক্তিগুলো ইমানদার থাকবে দাজ্জাল যখন তাকে জাহান্নাম দেখাবে, ওই ব্যক্তিগুলো যখন দাজ্জালের প্রতি ঈমান না নিয়ে আসবে দাজ্জাল তাকে মেরে ফেলবে। দাজ্জাল বলবে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো, আবার জীবিত করব, তারপরেও কি ঈমান আনবা? দাজ্জাল বলবে তুমি যে আমার প্রতি ঈমান আনছো না, দেখো আমি তোমাকে মেরে ফেলবো আবার জীবিত করব। যখন ওই ব্যক্তিগুলা, এবং বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে যে শেষ একটা যুবক থাকবে, যেই যুবকের কাছে দাজ্জাল যাবে, যে ইমানদার যুবক, তার কাছে গিয়ে বলবে যে আমার কাছে এত ক্ষমতা, তুমি আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও, আমাকে খোদা হিসাবে স্বীকৃতি দাও। ওই যুবক বলবে না, তোমার কপালের ভিতরে তো কাফের লেখা, কাফার, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তুমি কোনো খোদা হতে পারো না। কারণ আমার খোদা যিনি, তিনি হলো রহমান, তিনি হলেন গফফার, তিনি হলেন রহিম, তিনি হলেন কহার, তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। তোমার এক চোখ তো কানা, তুমি কি করে খোদা হও? তোমার এক চোখ তো দেখছি কানা, তুমি কি করে খোদা হও? তখন ওই যুবককে বলবে যে আমি তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলার পরে আবার তোমাকে জীবিত করব, তাহলে কি তুমি আমাকে রব হিসেবে স্বীকৃতি দেবা? ওই যুবক তখন বলবে তুমি যত কিছুই করো না কেন, আমার জীবন তুমি নিয়ে ফেলতে পারো কিন্তু আমার ঈমানটা তুমি নিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না। তখন এই যে দাজ্জালের সাথে তার একটু দর কষাকষি, কথা কাটাকাটি হবে, ওই সময় আশেপাশে অনেক লোক জড়ো হয়ে যাবে। অনেক লোক যখন জড়ো হয়ে যাবে দাজ্জাল তখন সকল লোককে সম্বোধন করে বলবে এই যে দেখো আমার তোমাদের সামনে এই যুবকটা আছে, তোমাদের সামনে এই যুবককে আমি মেরে ফেলবো, তারপরে এই যুবকটাকে আমি আবার জীবিত করব। যদি আমি এইটা করতে পারি তাহলে তো তোমরা আমাকে খোদা হিসেবে স্বীকৃতি দিবা। সকল লোককে এরকম বলবে। দেখেন ওই যুবকটা যখন দাজ্জালের সামনে উপস্থিত থাকবে, দাজ্জাল প্রথমে ওই যুবকটাকে মেরে ফেলবে।
মেরে ফেলার পরে আবার ওই যুবকটাকে জীবিত করবে। যুবকটাকে জীবিত করার পরে তখন দাজ্জাল আবার বলবে, দেখো যুবক, তোমাকে আমি মেরে ফেললাম, তোমাকে মৃত্যু দিলাম, আবার তোমাকে দুনিয়ার বুকের ভিতরে জীবিত করলাম, সুতরাং তুমি আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও। যুবক বলবে, তুমি আমাকে যতবারই মেরে ফেলো না কেন, আমি কখনোই তোমাকে রব হিসাবে স্বীকৃতি দেব না। দাজ্জাল তখন বলবে, ঠিক আছে, যাও যাও, তোমার যে মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তোমার মা বাবাকে যদি জীবিত করে দেখাই, তুমি কি আমাকে রব হিসাবে স্বীকৃতি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে যেই ক্ষমতা দিবে, ওই ক্ষমতা দিয়ে পূর্বের যেই মানুষগুলো ছিল তাদেরকে আবার হুবহু যে সৃষ্টি করে নতুন করে জীবিত করবে, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবে না। তাহলে তাদের মা বাবাকে আবার পুনরায় কেমন করে জীবিত করবে? প্রশ্ন আসে না মনে? দাজ্জালের সাথে শয়তানের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তখন দাজ্জাল শয়তানকে বলবে যে আমি অমুকের মা বাবাকে জীবিত করতে চাই। তখন শয়তান গিয়ে ওই অমুকের মা বাবার সুরত ধারণ করে তার সামনে আসবে এবং ওই শয়তানি ওই মা বাবার সুরত ধারণ করে এসে ওই যুবককে বলবে যে আমি তোমার মা বাবা, তুমি দাজ্জালের প্রতি ঈমান নিয়ে আসো। যখন ওই যুবকের মা বাবার সুরত শয়তানকে হাজির করবে, আর শয়তান এসে যুবককে বলবে যে আমি তো তোমার মা বাবা, দাজ্জালের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, কারণ সেই তো খোদা। যুবক বলবে, তুমি যত কিছুই বলো না কেন, বিশ্বনবী হাদিসের ভিতরে বলে গিয়েছিল শেষ জামানায় যখন দাজ্জাল আসবে এই রকম পরিস্থিতি তো হবে, সুতরাং আমি মনে করি এই পরিস্থিতিটা এখনই চলে এসেছে। তুমি যত কিছুই আমাকে দেখাও না কেন, আমি তোমাকে কখনোই রব হিসাবে স্বীকৃতি দেব না। সর্বশেষ 3 নাম্বার স্টেপ দাজ্জাল তখন বলবে, তার যারা অনুসারী থাকবে তাদেরকে বলবে, এই যুবককে ধরো, একে প্রহার করতে থাকো, নির্যাতন করতে থাকো। সকলে মিলে ওই যুবকটাকে মারা শুরু করে দিবে। যুবকটা যখন আহত হয়ে যাবে তখন দাজ্জাল একটা বিশাল তরবারি নিয়ে এসে ওই যুবকটাকে হত্যা করার জন্য, তার গলা কেটে ফেলার জন্য যখন ওই যুবকের সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে, দাজ্জাল যখন ওই যুবকটাকে মারার জন্য তরবারি চালিয়ে দিবে, আল্লাহর অশেষ রহমতে ওই যুবকের গলা এত পরিমাণ শক্ত হয়ে যাবে, দাজ্জাল যখন ওই তরবারি চালাবে ওই যুবকের গলা ওই সময় তামায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ওই যুবকের গলা তখন তামায় পরিণত হয়ে যাবে। দাজ্জাল আর চেষ্টা করেও ওই যুবককে আর হত্যা করতে পারবে না। দেখেন, দাজ্জাল যখন এই দুনিয়ার বুকের ভিতরে আগমন করবে, বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, ওয়া ইন্না মাআহু আনহারুল মা, দাজ্জালের 2টা হাতের ভিতরে 2টা নদী থাকবে। একটা নদী থাকবে খুবই স্বচ্ছ সুন্দর পানি, আরেকটা নদীর ভিতরে থাকবে খুবই ময়লা নোংরাযুক্ত পানি। এই যেই নদীটা স্বচ্ছযুক্ত থাকবে, দাজ্জাল মানুষদেরকে বলবে এইটা হলো জান্নাতের নদী, আমার উপর যদি তুমি ঈমান নিয়ে আসো, আমার প্রতি যদি তুমি বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে এই জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। কিন্তু বিশ্বনবী বলে দিয়েছে, যারা ওই ধোঁকার ভিতরে পড়ে যাবে ওই মানুষগুলাই গোমরা হয়ে যাবে। তার আরেক হাতের ভিতরে যেই রকম ময়লা আবর্জনা যুক্ত একটা নদী থাকবে, আগুনের একটা নদী থাকবে। দাজ্জাল বলবে, যদি আমার উপরে ঈমান না নিয়ে আসো, এই আগুনের ভিতরেই তোমাদেরকে ফেলে দেওয়া হবে। কিন্তু যারা ঈমান আনবে না, যারাই বলবে তুমি আমার জীবনটা নিয়ে নাও, তুমি যদি আমাকে এই দুনিয়া থেকে নিঃশেষ করে দাও, যদি তুমি আমাকে নির্যাতন করতে করতে মেরেও ফেলো, তারপরেও তোমার উপরে আমি ঈমান আনবো না। বিশ্বনবী বলে, যারা এইরকম করতে পারবে, আর যদি দাজ্জালকে তাদেরকে মেরে ওই আগুনের নদীর ভিতরে ফেলে দেওয়া হয়, ওই আগুনের নদীর ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিগুলো সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দেখেন, শেষ জামানায় যখন দাজ্জাল আগমন করবে আরো কি ধরনের ফিতনা হবে। দাজ্জালের যারা অনুসারী হবে, ইসরায়েলের যারা ইহুদি আছে 70 লক্ষ ইহুদি তার অনুসারী হবে। বিশ্বনবী বলেন, আরো কিছু অনারব মুসলিম রয়েছে যারা মূর্খ জাহেল মুসলিম, তারা ওই দাজ্জালের অনুসারী হবে। এমনকি শেষ জামানায় এমন কিছু নারী থাকবে যেই নারীগুলো ইসলামের জ্ঞান কম থাকার কারণে যখন দাজ্জাল দুনিয়ার বুকের ভিতরে আগমন করবে, ওই নারীগুলোকে ওই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, যখন শেষ জামানায় দাজ্জাল উপস্থিত হয়ে যাবে, ওই সময় তোমরা যেমন করেই হোক নারীদেরকে ঘর থেকে বের হতে দিবা না। বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে যে যেমন করেই হোক
শেষ জামানায় যখন দাজ্জাল আগমন করবে ওই সময় তোমরা নারীদেরকে ঘর থেকে বের হতে দিবা না, কারণ তাদের মন থাকে নরম, তারা অল্প একটুতেই বিশ্বাস করে ফেলে। দেখেন আমাদের এই সমাজের ভিতরে দেখা যায় অনেক জায়গায় গণক আছে না, গণক চেনেন তো আপনারা, যে হাত দেখে দেখে ভবিষ্যৎবাণী বলে না, এইটা কিন্তু দেখবেন তাদের কাছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিন্তু তাদের কাছে বেশি যায়। নারীরা গিয়ে তাদের কাছে কিন্তু হাত দেখায়। তো এরকম একটা ঘটনা, একজন লোক পুরুষ মানুষ তার কাছে গিয়েছে, দেখছে যে সে নাকি ভবিষ্যৎ বলতে পারে, সে নাকি ভবিষ্যৎ জানে, হাত দেখে দেখে ভবিষ্যৎ বলতে পারে। তো সেই লোক গিয়ে সেই গণককে বলতেছে, আপনি কি আসলেই ভবিষ্যৎ বলতে পারেন? বলে হ্যাঁ আমি ভবিষ্যৎ বলতে পারি, আপনার হাত দেখি। তখন সেই লোক বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডান হাত দেখাবো না, আপনাকে আমি বা হাত দেখাবো। বলে বা হাত কেন? বলে না আমি বা হাতই দেখাবো, আপনি আমার বা হাত দেখে আমার ভবিষ্যৎ বলেন। বলে আচ্ছা ঠিক আছে দেন আপনার বা হাত দেখি। তখন ওই যুবকটা তার ওই গণকের কাছে তার বা হাতটা দিয়েছে, দিয়ে আরও তার পাশে কয়েকজন বন্ধু ছিল, তাদেরকে বলতেছে তোরা বাসায় যা, গরু বান্ধা সেই রশি আছে ওই রশিটা নিয়ে আয়। তখন ওই গণক বলতেছে, আপনার হাত দেখবো বা হাত সবই ঠিক আছে, ডান হাত না দেখালেন, কিন্তু আপনি বাসায় গিয়ে ওদেরকে গরু বান্ধা দড়ি আনতে বললেন কেন? আরে বেটা ভণ্ড, তুই যে মানুষের ভবিষ্যৎ বলিস, তুই কি নিজের ভবিষ্যৎ জানিস না? আমি গরু বান্ধার রশি নিয়ে এসে তোকে কি করব? তোরে আমি বা হাত দেখাচ্ছি, কারণ বা হাত তুই দেখবি, আর রশি নিয়ে এসে তোরে বাঁধবো আর ডান হাত দিয়ে চড়াবো। তুই কি নিজের ভবিষ্যৎ তুই জানিস না, তাহলে তুই মানুষের ভবিষ্যৎ কেমনে বলিস? তখন ওই ব্যক্তিটা হাতে বাঁধারে, ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আমার ভুল হয়ে গেছে, এই কাজ আমি আর জীবনে করবো না। তাহলে এই যে দেখেন, এই যে নারীরা এই গণকদের কাছে গিয়ে যারা ভবিষ্যৎ বলে, এইটা কিন্তু স্পষ্ট শিরিক। যদি কোনো মানুষ এই যে ভবিষ্যৎ দেখে, হাত দেখে দেখে যদি এই ভবিষ্যৎ বিশ্বাস করে, তার কিন্তু ঈমান চলে যাবে। এইটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, এইটা কিন্তু কখনোই বিশ্বাস করা যাবে না। এই জন্য বিশ্বনবী হাদিসে বলে দিয়েছে যে শেষ জামানায় যখন দাজ্জাল আগমন করবে ওই সময় তোমরা নারীদেরকে ঘর থেকে বের হতে দিবা না, কারণ তাদের সামনে যদি দাজ্জাল গিয়ে সামান্য কিছু ভেলকি দেখিয়ে দেয়, নারীরা ওইটাই বিশ্বাস করে নেবে এবং তার দলের ভিতরে ঢুকে পড়বে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় আসলে অতি সংক্ষেপ, বিস্তারিত আলোচনা আসলে সম্ভব না। দেখেন দাজ্জাল যখন দুনিয়ার ভিতরে আসবে, তাহলে তাকে মারার জন্য তো আল্লাহ রব্বুল আলামিন, তাকে নিঃশেষ করার জন্য, শেষ করার জন্য তো আল্লাহ তাআলা কাউকে না কাউকে তো পাঠাবে। বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, শেষ জামানায় যখন দাজ্জাল আসবে, দুনিয়ার বুকের ভিতরে যখন ফিতনা সৃষ্টি করবে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিবে। এবং এইখানে আরও বিস্তারিত অনেক ঘটনা আছে, সে কোথায় গিয়ে মরবে, কোন জায়গায় মরবে, কেমন করে মরবে। এবং এই যে বর্তমান ফিলিস্তিন যে ইসরায়েল নিজেদের রাষ্ট্র হিসেবে দাবি করে, তারা দখল করে নিয়েছে, ইসরায়েলদের কিন্তু সামান্য এক অংশ চুল পরিমাণ জায়গা ওই ফিলিস্তিনে নাই। তারা কিন্তু নিজেরা দখল করে নিয়ে তারা দখলদার হিসেবে ওই জায়গায় বসবাস করে। তো এই যে দেখেন, এই দাজ্জাল যে তিনটা কথা বলেছে, যে তাবারিয়া উপসাগর, জোগাড়ের ঝর্ণা এবং বাইসানের খেজুর বাগান, এই তিনটা স্পষ্ট যে পয়েন্ট, বিশেষ বিশেষ যে পয়েন্ট, এই তিনটা জায়গায় কিন্তু ইসরায়েলের ইহুদিরা এখন দখল করে রেখেছে। এবং বাইসানের যে খেজুর বাগান, আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ করলে দেখবেন ওই খেজুর বাগান কিন্তু এখন আর নাই, ওটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এবং ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ নিয়ে এসে ওই জায়গায় লাগিয়েছে, অর্থাৎ মূল যেই খেজুর বাগান ছিল এবং খেজুর গাছগুলো ছিল সেইটার একটাও নাই। তাবারিয়া উপসাগরের পানিও কিন্তু শুকিয়ে গেছে, এবং জোগাড়ের যেই ঝর্ণা রয়েছে সেই জোগাড়ের ঝর্ণার পানিও শুকিয়ে গেছে। তাহলে এইখান থেকে বোঝা যায় তিনটা জায়গায় তারা দখল করে নিয়েছে, এবং তিনটা জায়গায় দখলদারি করে তারা নষ্ট করে দিয়েছে। এবং ইহুদিদের যে ধর্মগ্রন্থ রয়েছে তালমুদ, ওই ধর্মগ্রন্থের অনুযায়ী ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল যখন দুনিয়ার বুকের ভিতরে আসবে, ওই দাজ্জাল আসলে তারা গোটা পৃথিবীটা শাসন করবে, এটা ইহুদিদের বিশ্বাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বিষয়টা এমন করে রাখে নাই। দাজ্জাল যখন আসবে ওই সময় আল্লাহ তাআলা আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিবে। এবং লুদ নামক একটা জায়গায়, ফিলিস্তিনের লুদ নামক একটা জায়গায়, এখন ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, ওই জায়গায় বর্ষার আঘাতে হযরত ঈসা আলাইহিস সালাম ওই দাজ্জালকে ওই জায়গায় হত্যা করে দিবে। এমনকি তার যারা 70 লক্ষ ইহুদি অনুসারী থাকবে, তারা যখন দিক বেদিক পালিয়ে যে বেড়াবে,
তারা যখন পালানোর কোনো জায়গা পাবে না, গাছের পিছনে গিয়ে পালাবে, ওই সময় আল্লাহ তাআলা গাছের জবানটাও খুলে দিবে। গাছ তখন মুসলমান মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, ও মুমিন বান্দারা, তোমরা তো ইহুদিদেরকে খুঁজছো মারার জন্য, তোমরা দেখো আমার পিছনে একটা ইহুদি আছে, তাকে তোমরা ধরে মেরে ফেলো। সুবহানাল্লাহ বলেন না? এমনকি কোনো ইহুদি যদি ওই সময় দেওয়ালের পিছনে গিয়েও যদি পালিয়ে বেড়ায়, ওই সময় দেওয়ালের মুখটাও আল্লাহ তাআলা খুলে দেবে, ওই দেওয়ালটাও মানুষদেরকে বলে বেড়াবে যে আমার পিছনে এক ইহুদি আছে, তোমরা তাদেরকে মেরে একদম ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ বলে। শেষ জামানায় এমন ঘটনা ঘটবে, এটা বিশ্বনবীর হাদিস, আর বিশ্বনবী যেটা বলেছে এইটাতে স্পষ্ট হবেই হবে। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, বিশ্বনবীর কথা কি মিথ্যা ভাই? কথা বলেন, বিশ্বনবীর কথা তো কখনোই মিথ্যা হবে না। এই জন্য দেখেন, আমরা মনে করি শেষ জামানায় আমরা চলে এসেছি। দাজ্জাল যেই 3টা পয়েন্টের কথা বলেছে, 3টা পয়েন্টে কিন্তু ঘটে গিয়েছে। আমরা কিন্তু এখন শেষ জামানার ভিতরেই জীবনটা অতিবাহিত করছি।